হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব চিকেন বান রেসিপি। সেই জন্য আমাদের লাগবে প্রথমে ময়দা। এখানে আমরা 1 কাপের মতো ময়দা নিয়েছি। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এখন দিয়ে দিচ্ছি আমরা চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। এখানে দিয়ে দিলাম আমরা 1 চামচ গুঁড়ো দুধ। এখন আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন আমরা সব শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এখন আমরা এখানে অল্প অল্প করে পানি দিব। পানি দিয়ে আমরা ডোটাকে মেখে নেব। আমরা কিন্তু এখানে একবারে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। এখন একটু দিচ্ছি সয়াবিন তেল। আমরা এটাকে বেশি ডলাডলি করব না, এটাকে এমনি এখন রেস্টে রেখে দিব। এখন আমরা এখানে অল্প পরিমাণে মুরগির বুকের মাংস নিয়েছি, এটাকে আমরা সিদ্ধ করে নিলাম। এখন এটাকে আমরা একটা প্লেটে উঠিয়ে নিব। সিদ্ধ করার সময় এখানে আপনারা অল্প একটু লবণ, একটু আদা রসুন বাটা দিতে পারেন। আমরা একটা কাঁটা চামচ সাহায্যে কাঁটা চামচ দিয়ে আমরা মাংসগুলোকে ছাড়িয়ে নিব যেরকম হবে ছাড়ানোর পরে। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব আমরা সয়াবিন তেল। এখন দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা আমরা তেলের সাথে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। এখন আমরা সেই মুরগির মাংস সিদ্ধ করা পানিটা এখানে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব 1 চামচ গুঁড়ো দুধ। দুধটাকে দিয়ে ভালো করে মিক্সড করব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে আমরা গোলমরিচের গুঁড়ো। অল্প পরিমাণে দিয়ে দিব আমরা এখানে চিলি ফ্লেক্স। এখন আমরা এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমরা একটা বাটিতে এগুলোকে উঠিয়ে নিলাম। এখন আমরা আমাদের সেই আটাটা কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে আটাটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন আমরা এটাকে একটু ভালো করে ময়ান দিয়ে নিব। এখন আমরা এটাকে ময়ান দিয়ে এটাকে এখন আমরা একটা ছুরি দিয়ে ভাগ করে নিব। এখানে আমরা 6 ভাগ করে নিলাম। আপনারা চাইলে 4 ভাগও করে নিতে পারেন। আমি ছোট ছোট করে বানাবো, সেজন্য আমি 6 ভাগ করে নিলাম। এখন এগুলোকে আমরা একটু আলতো হাতে একটু ময়দা দিয়ে বেলে নিব। এখন আমরা দিয়ে দিচ্ছি সেখানে মাংসের পুর।
এই যে আমরা ভালো করে মুখটা সিল করে দিয়েছি। এইভাবে আমরা বাকিগুলো বেলে সেখানে মাংসের পুর দিয়ে সেগুলোকে ভালো করে গোল গোল করে বলের আকার দিয়ে নিব। মুখটা আপনারা ভালো করে আটকাবেন, না হয় যখন আপনারা এটা ভাপে দিবেন কিংবা তাওয়াতে দিবেন তখন এটা খুলে যাবে, সেজন্য মুখটা ভালো করে বন্ধ করে দিবেন। এটা ভাপে দিয়েও বানাতে পারেন, তেলে ভেজেও বানাতে পারেন, আবার এমনিতে তাওয়াতে কিংবা ফ্রাই প্যানে দিয়েও আপনারা এটা বানাতে পারবেন। এখন আমরা এখানে একটা হাঁড়ি দিয়ে নিয়েছি, হাঁড়িটা আমরা একটু গরম করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিলাম আমরা ডিমের কুসুম। এখন আমরা বনগুলোর উপরে একটা চামচ দিয়ে কুসুমগুলো লাগিয়ে নিব। আমরা প্রত্যেকটার উপরেই কুসুমগুলো একটু ভালো করে লাগিয়ে নিব। এখানে আমরা দিয়ে দেব একটু তিল, সাদা তিল। এখন আমরা কিন্তু বনগুলো হাঁড়িতে দিয়ে দিছি। বনগুলো কিন্তু আগের থেকে অনেক ফুলে অনেক বড় হয়ে গেছে। এই তো হয়ে গেল আমাদের চিকেন বন। এটা খেতে কিন্তু বেশ মজা, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। বাচ্চারা খেলে আপনারা এখানে একটু ঝাল কম ইউজ করতে পারেন।